মোহতারাম, আমরা জানি যে আপনি যে কথা বলছেন, জুমার দিন হচ্ছে সাপ্তাহিক সমাবেশ এবং একত্রিত হয়। এছাড়া জুমার দিন হাদিসের পরিবেশে আপনি বলেছেন যে সৈয়দুল আয়াম, যেটা সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন। জুমার দিনে একজন মুসলমান হিসেবে কি কি করণীয় আমাদের রয়েছে? সর্বপ্রথমে যে ওই দিন মানুষের যে অবাঞ্ছিত লোম আছে, নখ আছে, ওগুলো কাটতে হবে। ওগুলো কেটে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে জুমায় যেতে হয়। তো এ ব্যাপারে হাদিস শরীফে আসে যে মানুষের 10টি কাজ রসুলের সুন্নত, তন্মধ্যে নখ কাটা অন্যতম। সুতরাং ওই দিন নখ কাটতে হবে। দ্বিতীয় নম্বর, মেসওয়াক করতে হবে। মেসওয়াক হলো রসুলের একটি সুন্নত এবং হাদিস শরীফে এসেছে মেসওয়াকের কারণে মানুষের নামাজের সওয়াব 70 গুণ বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। তাহলে জুমার দিন একে তো মানুষের গুরুত্বপূর্ণ একটি দিন, মর্যাদাপূর্ণ একটি দিন। দ্বিতীয়, যদি 70 গুণ সওয়াব আমরা পেতে চাই তাহলে মেসওয়াক করলে ভালো। এরপরে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করতে হবে, উজু করতে হবে। হাদিস শরীফে এসেছে মান আতাল জুমাতা ফালিয়াগতাসিল, যারা জুমায় আসতে আগ্রহী জুমার নামাজ পড়ার আগে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য আপনি গোসল করতে হবে। এটা রসুলের সুন্নত, জুমার দিন গোসল করা, এটা সুন্নত ইসলামী শরীয়ত। এবার ভালো কাপড় চোপড় যাদের আছে, নতুন ভালো কাপড় চোপড় পরিধান করে যাবে। এরপরে আতর যাদের ঘরে আছে, খুশবু সুগন্ধি আতর দিবে। আতর দেওয়া রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। রসুল সুগন্ধিকে বেশি পছন্দ করতেন, আতর লাগাবে। এরপরে আগে ভাগে একটু মসজিদে গিয়ে উপস্থিত হবে, কারণ মসজিদে গিয়ে উপস্থিত আগে ভাগে হলে অনেক সওয়াব আছে। হাদিস শরীফ এসেছে যারা প্রথম কাতারে আসে বসতে পারবে, তারা আল্লাহ রাস্তায় একটি ওট সদকা দিলে যে সওয়াব, সেই সওয়াব পাবে। দ্বিতীয় কাতারে যারা আসতে পারবে, পরবর্তী যারা আসবে, তারা গরু জবাই করে দিলে আল্লাহ রাস্তায় যে সওয়াব, সেই সওয়াব পাবে। এরপরে যিনি আসবেন তিনি আল্লাহ রাস্তায় উট বা ছাগল বা দুব্বা জবাই করে দিলে যে সওয়াব, সেটা পাবে। এরপরেটা হলো মুরগি জবাই করে দিলে সওয়াব পাবে। এরপরটা হলো যারা একবার লাস্ট আসবে, তারা ডিম আল্লাহ রাস্তায় সদকা করলে যে সওয়াব, সেই সওয়াব পাবে। তাহলে একটু মুসলমান হিসেবে আগে ভাগে মসজিদে আসলে নিজেরও লাভ, নিজের পরিবার পরিজনেরও লাভ। মসজিদে আজান দিতে হবে। মুয়াজ্জিন সাহেব নির্ধারণ থাকলে তিনি আজান দিবেন, আর না থাকলে নিজেও আজান দিতে পারেন। আজান যারা দিবেন তাদের অনেক ফজিলত আছে হাদিস শরীফে। এরপর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধান অনুযায়ী বা সুন্নত অনুযায়ী সে এসে 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ পড়বে বসার আগে। হাদিস শরীফে আছে বসার আগে 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ পড়বে। এবং আরেকটি সহিহ হাদিস, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফে গিয়েছেন, তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর খরমের আওয়াজ পেয়েছেন। আল্লাহ রসুল বলেছেন, সামিতু দাফফা নালাইকা ইয়া বেলাল, হে বেলাল, তোমার খরমের আওয়াজ আমি এখানে জান্নাতের মধ্যে কিভাবে পেয়েছি? তুমি কি কাজ করেছো বলো? হুজুর, আমি যতবার উযু করতাম আমি ততবারে 2 রাকাত নামাজ পড়তাম। সুবহানাল্লাহ। 2 রাকাত দখুল মসজিদে নামাজ পড়বেন সাপ্তাহিক একবার। আর 2 রাকাত দখুল মসজিদ নামাজ পড়ার পরে এইবার খুতবা শোনার জন্য সেই চুপচাপ বসে থাকবে। এর পূর্বে খুতবা যখন আরম্ভ হবে না, তখন তসবিহ, তাহলিল, দোয়া, দরুদ, তামজিদ এবং পবিত্র কোরআন শরীফের আয়াত, সূরা এগুলো তেলাওয়াত করতে থাকবেন। এরপরে 2 রাকাত পবিত্র জুমার নামাজ আদায় করবেন। 2 রাকাত নামাজ পড়ার পরে সুন্নত আদায় করবেন। সুন্নতগুলো আদায় করার পরে হাদিস শরীফ আরো অনেক কথা আছে, বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ একবার দরুদ শরীফ যদি কেউ পড়ে তার 30টা লাভ, 10টা মর্যাদা বৃদ্ধি হয়, 10টা গুনাহ মাফ হয়, এভাবে তার 30টা সেই লাভ। এরপরে নামাজের মধ্যে জুমার নামাজে সূরাতুল জুমুআ এবং মুনাফিকুন দিয়ে পড়ানোর কথা আছে হাদিস শরীফে। যারা যারা যে সমস্ত আলেম খতিবগণ যে পারেন, তারা জুমার নামাজ সূরাতুল জুমুআ এবং সূরাতুল মুনাফিকুন দিয়ে পড়াইলে এটা উত্তম বলছেন কিতাবের মধ্যে, এটা দিয়ে পড়াবেন। বিশেষ করে আমি বলবো জুমার নামাজের টাইমে যখন সেই সময় পায়, তখন সে আল্লাহর কাছে দোয়া করবে। দোয়া করার বিধানও রয়েছে। সে আল্লাহর কাছে দোয়া করবে, প্রার্থনা করবে তার নিজের মঙ্গল,
এবং সমাজের মঙ্গল, তার পরিবারের মঙ্গল, বিশেষ করে আমাদের বাংলাদেশের কল্যাণের জন্য দোয়া করলে দেশের কল্যাণের জন্য। আল্লাহ তাআলা তখন দোয়া ফেরত দেন না, জুমার টাইমে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। সাথে সাথে আমরা পবিত্র কালামে কোরআন তেলাওয়াত করতে পারি, আমরা সদকা খায়রাত মানুষকে খানা খাওয়াতে পারি, এতিম মিসকিনদেরকে আমরা সদকা খায়রাত ইত্যাদি আমরা করতে পারি, বেশি বেশি দরুদ পড়তে পারি, তসবিহ তাহলিল পড়তে পারি ওগায়রে। এইভাবে করে আমরা সেই দিনটিকে আমরা অতিবাহিত করতে পারি।